বন্ধুরা, শয়তানের ধোঁকায় পড়া খুবই সহজ। তাই আমাদের উচিত ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। হে আল্লাহ, আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। ইসলামের ইতিহাসের গভীরতম রহস্যের একটি হল ইবলিসের পুত্রের কাহিনী। আজ আমরা জানব এক বিস্ময়কর ঘটনা, যা বিশিষ্ট সাহাবী হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। বাইহাকি শরীফে আমিরুল মোমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা হুজুরের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো এবং সালাম দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন এবং বললেন, তোমার আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। পুনরায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করল, তুমি কে? সে উত্তর দিল, আমি ইবলিসের পুত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্ন করলেন, তুমি কে? সে উত্তর দিল, হুজুর, আমি জিন। আমার নাম হামা, হিমের ছেলে। হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার এবং ইবলিসের মধ্যে মাত্র 2 প্রজন্মের ব্যবধান। পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? ইবলিসের পুত্র বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে, তবে কিছু কম হতে পারে। যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সে সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম, তবে কথাবার্তা বুঝতাম। পাহাড়ে দৌড়াদৌড়ি করতাম, মানুষের খাদ্য শস্য চুরি করে নিয়ে আসতাম। মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম, যাতে তারা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে অসৎ আচরণ করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তো তুমি খুবই খারাপ। সে বলল, হুজুর, আমাকে ভৎসনা করবেন না, আমি আপনার সমীপে তওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হজরত নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং 1 বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি। হজরত হুদ আলাইহিস সালাম, হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হজরত ইউসুফ আলাইহিস সালামের সংস্রবেও ছিলাম এবং তাদের থেকে তাওরাত শিখেছি। তাদের সালাম হজরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছি। হে নবীগণের সর্দার, হজরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, যদি তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়, তাহলে আমার সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিও। তাই আমি আপনার কাছে সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে হাজির হয়েছি এবং এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা মুরসালাত এবং সূরা আম্মায়া তাসাআলুন, সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস এভাবে বিভিন্ন সূরা শিক্ষা দিলেন এবং বললেন, হে হামা, যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে আসিও এবং আমার সংস্রব ত্যাগ করিও না। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু হামা সম্পর্কে কিছুই বলে যাননি। আল্লাহ জানেন হামা কি এখনও বেঁচে আছেন নাকি মারা গেছে। খুলাসাতুত তাফসিরে 170 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এ ধরনের আরও ঐতিহাসিক ও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।